এইভাবে কখনো দুধের নাড়ু খেয়েছেন? যদি না বানিয়ে খেয়ে থাকেন তবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। নাড়ু তো আমরা কম বেশি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি। সামনেই কালী পুজো, ভাইফোঁটা, বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন এক পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুধের নাড়ু। নাড়ু তৈরি করার জন্য প্রথমেই লাগবে ছানা। আমি বাড়িতেই দুধ ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারেন। ছানাটা জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেব দুধ। এখন দেব চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবারে দিয়ে দেব মেখে রাখা ছানাটা। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ছানাটা পাক দিতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দেব এলাচ দানা। এবার পাক দিতেই থাকবো। দুধ আর ছানা যতক্ষণ না
শুকিয়ে মাখো মাখো একটা ভাব তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে পাক দিতেও বেশি সময় লাগবে না, দেখবেন অল্প সময়ের মধ্যেই পাক দেওয়া হয়ে যাবে। আমি এখানে ঘড়ি ধরে মোট 2 থেকে 3 মিনিট পাক দিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে নেব। শুকনো করে নামাতে হবে। জলজলা থাকলে ফ্রিজে রাখতে পারো। আর শুকনো করে তৈরি করলে নাড়ুটা বাইরে অনেক কদিন রাখা যেতে পারবে। আর এটা পাক দিতে বোঝাই যাবে, হয়ে গেলে এই রকম দলা পাকিয়ে যাবে। কড়াই থেকে নামিয়ে থালায় ঢেলে নেব। একটু ঠান্ডা করে গরম অবস্থাতেই হাতের সাহায্যে অল্প অল্প করে নাড়ু তৈরি করে নেব। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে। নাড়ুর পাকটা যত ভালো হবে, হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই চট করেই নাড়ু তৈরি হয়ে যাবে। এবারে সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা তো অবশ্যই পাবেন। এই রকমভাবে ভেজালমুক্ত মিষ্টি নাড়ু বাড়িতেই তৈরি করে নিলে দোকান থেকে আর কিনে আনতে হবে না। আশা করি রেসিপিটি কারো বুঝতে অসুবিধা হয়নি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখছিলেন মিটু কিচেন। আবারও দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।